হে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস মি মেহেদি এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে আমি কথা বলবো ইংরেজিতে তিনটি কনফিউজিং অ্যাডভার্বস নিয়ে। আর এই তিনটি কনফিউজিং অ্যাডভার্বসগুলো হচ্ছে স্টিল, ইয়েট এবং অলরেডি। ঠিক আছে, সো এই তিনটি কনফিউজিং অ্যাডভার্বসের ব্যবহার সম্বন্ধে একটা বেসিক আইডিয়া দেওয়ার ট্রাই করবো আমি এই ভিডিওতে। ওকে, সো প্রথমে আমরা কথা বলবো স্টিল নিয়ে। বর্তমান সময়ে কোনো একটা কাজ অথবা কোনো একটা সিচুয়েশন যেটা হচ্ছে আনএক্সপেক্টেড ছিল, ঠিক আছে, কিন্তু তারপরেও সেটা হয়ে যাচ্ছে, তারপরে সেটা হচ্ছে, এরকম কোনো কিছু মিন করলে সেক্ষেত্রে আমরা স্টিল অ্যাডভার্বটি ব্যবহার করে থাকি। ঠিক আছে, ফর অ্যান এক্সাম্পল আই ক্যান সে মাই গ্র্যান্ডফাদার ইজ 69 অ্যান্ড স্টিল হি ওয়ার্কস অ্যাট দ্য ফিল্ড। মানে হচ্ছে আমার গ্র্যান্ডফাদারের বয়স 69 বছর, তারপরেও সে হচ্ছে ফিল্ডে কাজ করে। সো এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে একটু আনএক্সপেক্টেড, কারণ হচ্ছে 69 বছর বয়সের একজন লোক ফিল্ডে কাজ করাটা আমাদের কাছে অনেকটাই আনএক্সপেক্টেড, কিন্তু তারপরে সে করতেছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা স্টিল অ্যাডভার্বটি ব্যবহার করে থাকি। ওকে, আমি যদি আরও একটি এক্সাম্পল বলি, যেমন ডু ইউ স্টিল লিভ উইথ ইউর প্যারেন্টস? তুমি কি এখনও তোমার প্যারেন্টসদের সাথে বসবাস করো অথবা থাকো? এর মানে হচ্ছে আমার এক্সপেকটেশনটা ছিল, অথবা যে কোশ্চেনটা করছে তার এক্সপেকটেশনটা ছিল যে সে তার প্যারেন্টসদের সাথে থাকে না, কিন্তু তারপরেও সে তার প্যারেন্টসদের সাথে থাকতেছে, সেজন্য এই কোশ্চেনটা করা। সো স্টিল অ্যাডভার্বটি একটি সেন্টেন্সের মিডলে বসে। এটা একটা সেন্টেন্সের প্রথমেও বসে না এবং শেষেও বসে না, এবং এটি হচ্ছে ভার্ব এবং অ্যাডভার্বের পূর্বে বসে। আর স্টিল অ্যাডভার্বটি আমরা পজিটিভ সেন্টেন্সে ইউজ করে থাকি, এটা আমরা নেগেটিভ সেন্টেন্সে ইউজ করব না। ওকে, এখন আমরা কথা বলবো ইয়েট নিয়ে। বর্তমান সময়ের কোনো একটা কাজ অথবা কোনো একটা সিচুয়েশন যেটা আমাদের কাছে এক্সপেক্টেড ছিল যে এটা আগে শেষ হয়ে যাবে অথবা একটা নির্দিষ্ট টাইমে শেষ হয়ে যাবে, কিন্তু সেটা ওই টাইমে শেষ হয় নাই, সেটা এখনো চলতেছে, এরকম কোনো কিছু বোঝালে সেক্ষেত্রে আমরা ইয়েট অ্যাডভার্বটি ব্যবহার করে থাকি। সো এই ইয়েট অ্যাডভার্বটি আমরা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে ইউজ করি, এটা আমরা পজিটিভ সেন্টেন্সে ইউজ করি না। আর ইয়েট অ্যাডভার্বটি হচ্ছে সেন্টেন্সের প্রথমে অথবা শেষে বসে। ওকে, ফর অ্যান এক্সাম্পল আই ক্যান সে ইয়েট দে হ্যাভেন্ট পেইড মি। ওকে, এটার মানে হচ্ছে তারা এখন আমাকে পেইড করে নাই। সো এখানে আমার এক্সপেকটেশন ছিল যে তারা আমাকে আগেই পেইড করে দিত, অথবা তাদের আগেই পেইড করে দেওয়াটা উচিত ছিল, তো তারা এখনো পেইড করে নাই। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই ইয়েট অ্যাডভার্বটি ব্যবহার করে থাকি। তো এই ইয়েট অ্যাডভার্বটি হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি, কারণ হচ্ছে আমি যখন কথাটা বলতেছি অথবা স্পিকার যখন তার কথাটা বলতেছে তার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু তার এক্সপেকটেশনটা ছিল যে কাজটা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তার এক্সপেকটেশনটা ফুলফিল হয় নাই। সেক্ষেত্রে হচ্ছে আমরা ইয়েট অ্যাডভার্বটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। ওকে, আর ইয়েট অ্যাডভার্বটি হচ্ছে আমরা সবসময় নেগেটিভ সেন্টেন্স ইউজ করি, এটা হচ্ছে আমরা পজিটিভ সেন্টেন্স ইউজ করব না। আর ইয়েট অ্যাডভার্বটি হচ্ছে আমরা সেন্টেন্সের প্রথমে অথবা সেন্টেন্সের শেষে ব্যবহার করে থাকি, এটা হচ্ছে একটা সেন্টেন্সের মিডলে আমরা ব্যবহার করব না। তো এখন আমরা কথা বলবো অলরেডি অ্যাডভার্বটি নিয়ে। অলরেডি অ্যাডভার্বটি হচ্ছে দুটি মিনিং এ ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, একটি মিনিং হচ্ছে কোনো একটি কাজ ঠিক এইমাত্র শেষ হয়েছে, ঠিক আছে, অথবা স্পিকার যখন কথা বলতেছে তার ঠিক আগ মুহূর্তে কাজটি শেষ হয়েছে, এরকম অর্থ হচ্ছে অলরেডি অ্যাডভার্বটি ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, আমি যদি একটা এক্সাম্পল বলি, যেমন কেউ আমাকে জিজ্ঞেস করলো ডু ইউ নিড এনি হেল্প, আই সেড নো নো থ্যাঙ্কস, আই অলরেডি হ্যাভ ডান। মানে হচ্ছে আমি অলরেডি কাজটি করে ফেলছি। সো এক্ষেত্রে হচ্ছে আমরা অলরেডি অ্যাডভার্বটি ব্যবহার করে থাকি। ওকে, সো অলরেডি অ্যাডভার্বটি আরেকটি যে মিনিং এ ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে পাস্টেরই কোনো ঘটনা আমরা সেটা প্রেজেন্টে শুনেছি এবং ঘটনাটি আমাদের কাছে খুব সারপ্রাইজিং লেগেছে, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা অলরেডি অ্যাডভার্বটি ব্যবহার করে থাকি। সো আমি যদি একটি এক্সাম্পল বলি, যেমন দে গট ম্যারিড লাস্ট ইয়ার অ্যান্ড দে আর অলরেডি ডিভোর্সড। সো এখানে হচ্ছে তারা গত বছর বিয়ে করছে এবং তারা অলরেডি ডিভোর্স হয়ে গেছে। ঠিক আছে, সো অলরেডি ডিভোর্স হয়ে গেছে মানে হচ্ছে তারা, স্পিকার যখন কথা বলতেছে ঠিক তার আগ মুহূর্তে কিন্তু ডিভোর্সটা হয় নাই, ডিভোর্সটাও কিন্তু পাস্টে হয়েছে। ঠিক আছে, কিন্তু আমাদের কাছে ব্যাপারটি হচ্ছে সারপ্রাইজিং, যে কারণে হচ্ছে আমরা এই অলরেডি অ্যাডভার্বটি ব্যবহার করেছি। ঠিক আছে, সো এই ছিল আমার তিনটি কনফিউজিং অ্যাডভার্বসের ব্যবহারের একটা বেসিক আইডিয়া। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, and thank you very much for watching this video.